দিনের বেলায় স্বপ্ন দেখলাম, দিনের বেলায় স্বপ্ন কি সত্যি হয়? শুনো, তোমার এতে কোনো কাজই হইব না। তোমারে বলছি এই সময় চোখ কান খোলা রাখবা। জি ভাই। আদার ব্যাপারে, মুদির ব্যাপারে, ডাইলালা, পটোয়ালা সব বেটাই এখন নির্বাচন করতে চাইবো। সব যদি নির্বাচন করে তাহলে তো আমাকে কিছুই থাকবো না। হ্যাঁ হ্যাঁ, দিন দিন তুমি আমাকে ক্ষমতা নাই হয়ে যাবো। তাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি খবর? খবর মানে খুব খারাপ খবর। পুরো এলাকা আমাদের এই কোরবানি পোস্টার তো পুরো ছাপাই দিছে। ভাই তুই কি কস? কোরবান আলী এলাকার মধ্যে পোস্টার ছাপাইছে? আমি যা কইতেছি ঠিক কইতেছি, পুরো এলাকা পোস্টারটা ছাপাই দিছে। আপনি আয়না মনে লাগে আপনি দেখাই কতদিন পোস্টার ছাপাইছে। রাখো কিসে কি কইছিস? আরে বস, ওই পোস্টার মধ্যে লেখা আছে কোরবানি এইটা বিশাল বিশাল পোস্টার ছাপাই রাখছে না, পুরো এলাকা পোস্টারটা ছাপাই দিছে। এখন খবরই রাখে না ইনি। কোরবান আলী বস, তুমি তো ঘোড়ার ডিমটা চিনবা মিয়া, আমার পরে এই চেয়ারে বসবে কে? তুমি বসবা না মিয়া? তাহলে কোন কোরবান আলী না কি এই যে পোস্টার ছাপাইছে এগুলো কে পোলাপেন খবর লাইবো? এগুলো তো তুমি এসে আমারে বলবা। যাও মিয়া যাও, যাও খবর লগা, যাও কেডা কোরবান আলী। আপনি কোনো টেনশন করেন না, আমি দেখতাছি। পোস্টার তো লাগাইলি? হ্যাঁ ভাই লাগে, সব জায়গায় লাগে। এলাকার খোঁজ খবর কি? ভালো ভাই। কিরে লোকজন কি কয়? ওই তো ভালোই। ভালোই কয়। কোরবানি দিমু এটা লোকজন জিগায় না তোরে কিছু? কেউ চিনে না আর কি। চিনবো, কোরবানির দিন কোরবানি দিলেই চিনবো। জাগা হন তাইলে ভাই টাকা দিলে ভালো হয়েছে না। টাকা দিমু না, যা বিকালে নিস, যা খামো কেমন ভাই? যা বিকালে নিস। দাম দিতে নিন। এই তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করিস? দূষিত বাতাস বের করছি আর শুদ্ধ বাতাস গ্রহণ করছি। দূষিত বাতাস বের করছিল, শুদ্ধ বাতাস গ্রহণ করছিল। বাহ, ভালো সিস্টেম তো। বোন তো আমার ভালোই সিস্টেম শিখালো। এইভাবে যদি পরিবেশ দূষণ রোধ করা যায় ভালোই।
আপনার কোনো মোটরসাইকেল মানে আপনার মহল্লার কোনো মোটরসাইকেল যদি অন্য মহল্লায় গিয়ে নষ্ট হয় তাহলে আপনার প্রেস্টিজ যাবে না? আমার এলাকার হুন্ডা অন্য এলাকায় যায় নষ্ট হইব, এতে তো আমার অবশ্যই প্রেস্টিজ নষ্ট হইব। কি কোন আপনি? তাহলে শুনুন, আপনার মহল্লার কোনো মেয়ে যদি অন্য মহল্লায় গিয়ে প্রেম করে তাহলে কি আপনার প্রেস্টিজ থাকবে? থাকবে বলেন? চলে যাবে না? ঠিক বলছেন। তার চেয়ে আপনার মহল্লার মেয়ে যদি আপনার মহল্লায় থাকে, যেই ছেলের সঙ্গে প্রেম করে সেই ছেলে যদি আপনার মহল্লায় এসে প্রেম করে কেউ জানলো না, তাহলে আপনার প্রেস্টিজ থাকবে তো? ভাই কিছু মনে করবেন না, মানে আপনার মহল্লার একজনের সঙ্গে আমার একটু এই মহব্বত মানে প্রেম একটু বুঝতে পারছেন তো। আপনার এই মেয়েটি যদি আমার মহল্লায় যায় আমার কোনো অসুবিধা নেই, আপনাদের প্রেস্টিজ থাকবে না। বিশেষ করে আপনার আপনি এই যে কত সুন্দর প্রশ্ন করেছেন, এই যে গরু কোরবানি দেবেন, কিসের জন্য করছেন? নামের জন্য তো, দুর্নামের জন্য তো না। তো দুর্নাম হলে আপনার এই সমস্ত করে কি লাভ বলেন? আমার এলাকার মাইয়া অন্য এলাকায় যায় প্রেম করব, আমার একটু যাবো না? এই জন্য বলছি যে আমি যদি আপনার মহল্লায় এসে ওর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি তাহলে তো কোনো সমস্যা নেই, বরং সুনাম আপনাদের অক্ষুণ্ণ থাকলো, তাই না? অবশ্যই ভাই, আপনি ঠিক বলছেন। এলাকার মান সম্মান তো আমারই একটু। সেই জন্য আপনাকে একটু হেল্প করতে হবে আর কি, মানে আপনাকে একটু আমাকে শেল্টার দিতে হবে। শেল্টার? আচ্ছা ঠিক আছে। শেল্টার মানে আমি যখন প্রেম করতে আসবো আপনি থাকলেন আর কি, আপনাকে দেখে কেউ কিছু বললো না, সব কিছু গোপন থাকলো। হ্যাঁ ঠিক বলছেন তো। এলাকার মেয়ে এলাকায় প্রেম করব, আমার দেখার একটা বিষয় আছে না। হ্যাঁ আপনি কোনো টেনশন করেন না। জি, আজকের থেকে আপনি প্রেম চালাবেন, হ্যাঁ যত রকম শেল্টার দরকার আমি দিব। থ্যাংক ইউ। কোনো চিন্তার কারণ নাই, ঠিক আছে? জি আমি আপনার রাস্তা নিয়ে ওই বাড়ির গেটের সামনে দিয়ে ওকে? হ্যাঁ ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি যখন আসবো তার আগে আপনাকে আমি ফোন দিব। হ্যাঁ 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 নিয়ে যান। আপনি যখন ফ্রি থাকলেন তখন আমি আসলাম মনে করেন। 01911 11 48 3436 ঠিক আছে রবিউল ভাই। কোনো সমস্যা নাই, এলাকার যত রকমের প্রবলেম হইব হ্যাঁ। আমি আছি, আমি করবো না রেডি। জি মানে আসলে তো সম্মানের বিষয়টা একটা বিষয় না? আরে হ্যাঁ, সম্মানের বিষয় না, হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তার কারণ নাই। জি আপনি বেশি শক্ত, জি, ওই হুন্ডার গ্যারেজে কাজ করি তো। জি। এই শক্ত হাত দিয়ে আপনি আমাকে সাপোর্ট দেন। হ্যাঁ আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে। আসি ভাই। ও আচ্ছা আচ্ছা, চলেন এখন আর কিছু দিয়ে আসবেন লাগবে? আমাকে। দিয়ামু লাগা নাকি চা খেয়ে আসবো? না না আজকে না, চা আমার এখানে আনে চা। জি হ্যাঁ ভালো হয়। জি ভাই তুই চাল যা, টাকা আছে না তোর কাছে? যা তুই চালু তাড়াতাড়ি। আচ্ছা 10-12টা হুন্ডা বিক্রি করুন। জি হ্যাঁ কাস্টমার আছে? হ্যাঁ 10-12টা কোনো প্রবলেম না, যে কোনো সময় 10-12টা কাস্টমার জন্য দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আপনার আচ্ছা। গরুর কি খবর বলেন না? গরু তো দিব এবার ইনশাল্লাহ কোরবানি, তাই না? যা করে আল্লাহ। মহল্লার সেরা, মহল্লার সব মহল্লার সেরা। হ্যাঁ একেবারে অন্যরকম। সেটা আপনার চেহারা থেকে বুঝা যায় একটা মিল আছে আর কি। আচ্ছা ভাই একটা কথা জিগাই, হ্যাঁ কথাটা হইলো এলাকার মাইয়া লোক তারপর প্রেম করবেন ঠিকই আছে, হ্যাঁ বিয়ে শাদী করবেন তো আর কি বলেন? না আবার ছেক দিয়ে পলাইবেন? না না না, তাইলে কিন্তু কোরবানি ভাই হ্যাঁ মনে করেন যে কোরবানি হয়ে গেছে আর কি, বিয়ের আগে কোরবানি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হইলে ভালো হইবে। আর যদি মনে করেন ছেক ম্যাক দিয়ে দেন হ্যাঁ তাহলে তো আমার মানিজ্য গেছে। আমাকে না পাড়ার ওই ছেলেগুলোকে ডিস্টার্ব করছে। কারা? ওই যে ওগুলো। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আমি ওদেরকে বলে দিয়েছি ওরা আর কখনো আপনাকে ডিস্টার্ব করবে না। ধন্যবাদ ভাইয়া। এখন নিশ্চয়ই বাসা যেতে পারবেন নাকি? ভাইয়া কিন্তু ও আচ্ছা বুঝেছি। আয় রিক্সা। দাদা ঠিক আছে আপনি রিক্সা আসুন। ঠিক আছে তো আমি রিক্সা করে যান। ভাইয়া আপনি যদি একটু সামনে এগিয়ে দিয়ে আসেন। জি আচ্ছা ঠিক আছে।
হয় এমনটা কেন বারে বারে ভেঙে যায় আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায় তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায় আমাকে দেখতে তুমি জানো না আমার বড় ভাই যে সারাদিন আমার পিছনে স্পাই লাগিয়ে রেখেছে, এমনিতে আমাকে সন্দেহ করে, তার উপরে আমার কাজিনটা আমার প্রেমে পড়েছে। যদি তোমাকে আর আমাকে একটু যদি কেউ দেখে ফেলে কি যে হবে। মানে কি দেখে বলবো মানে কি? দেখলে দেখবে কি আছে, আসলে তোমার ভাই না দেখলে তো হয়। আমি একজন পাহারাদার ঠিক করে রেখে এসেছি। যখন তোমার ভাই বাসায় ঢুকবে বা তোমার ওই কাজিন কেউ যদি ঢুকে তাহলে আমাকে ফোন করবে, আমি জেনে দেবো। আমি বিশ্বাস করি। আরে বিশ্বাস করো, তুমি তো মোহনার করবেন ভাই আছে না, করুন ভাইকে আমি কেটে রেখে এসেছি। এই তো দেখিস, এই করুন ভাই কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি অফিস করবো না। ভাইয়া আপনি এখানে? রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, কোথায় যাবেন? বাসায়। চলো না ভাইয়া, আমি আপনাকে পৌঁছে দিই। না 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 ঠিক আছে, আপনি আরে ভাইয়া চলুন, আপনি আমার এত উপকার করেছেন, আজকে না হয় আমি আপনাকে একটু পৌঁছে দিলাম। আচ্ছা না প্লিজ। আপনি যখন বলছেন ঠিক আছে। হৃদয় ছুঁয়ে দেখো সেখানে তোমার ছবি, আছো তুমি আমার কত কাছাকাছি। হৃদয় ছুঁয়ে দেখো সেখানে তোমার ছবি, আছো তুমি আমার কত কাছাকাছি। তোমাকে
জি আমি কি স্মার্টলি একটা প্রশ্ন করতে পারি? জি করেন। জি আমি বাইরে দেয়ালে দেয়ালে দেখলাম কোরবান আলী কোরবানি স্মার্ট একটা পোস্টার তৈরি করেছে। আমি একটা ছাগল কোরবানি দিতে যাচ্ছি, আমার কি একটা স্মার্ট পোস্টার করার প্রয়োজন আছে? ছাগল কোরবানি দিবেন আপনি? জি জি জি। ছাগল? জি জি জি। কি সেই জন্য আপনি পোস্টার করতে চাচ্ছেন? এই জন্য কি আমাকে স্মার্ট একটা পারমিশন নিতে হবে? না ভাই, পারমিশন নিতে হবে না। স্মার্ট সাউন্ড। কিরে, সারাদিন ব্যবসা আর অফিস নিয়ে পড়ে থাকলে হবে? বাড়ি ঘরের খোঁজ রাখিস? কেন সকালে যখন আসলাম সব তো ঠিকঠাকই ছিল, হঠাৎ করে আবার কি হলো? ভূমিকম্প হলো নাকি? ভূমিকম্পর চেয়ে অনেক বেশি কিছু হয়েছে। বাড়িতে যা, টের পাবি। আচ্ছা তুই আগে বস, তারপরে কথা বলা যাবে। বস, এখন বল কি হয়েছে, আসলে কি হয়েছে বল। বাইরের এলাকার একটা ছেলে আমাদের এলাকায় এসে প্রেম করছে। বাইরের ছেলে আমাদের এলাকায় এসে প্রেম করে, তা আমাদের অসুবিধা কোথায়? সমস্যা হচ্ছে ও প্রেম করে আমার খালাতো বোন আর তোর আপন বোনের সাথে। কি? লিজার সাথে প্রেম করে? কি করছিলে? কিছু না, লক্ষ্মী ছেলের মতো বই নিয়ে বসেছিলাম, কিন্তু তোমার কথা ভাবছিলাম। তাই এখানেও তোমাকে নিয়ে অনেক ভাবনা হচ্ছে। কি ভাবনা? তোমাকে কিভাবে পিটিয়ে সোজা করা যায়। আমাকে পিটাবে কেন? তুমি যে প্রতিদিন ছাদে আসো, এটা আমার বড় ভাই টের পেয়ে গিয়েছে, আর ওই চামচাটা আমার কাজিনটা ওইটা এসে ভাইয়াকে লাগিয়েছে। কি লাগিয়েছে? তুমি আমার সাথে প্রতিদিন ছাদে দেখা করতে আসো। তাতে ওর কি? ও তোমাকে ভালোবাসে, সেটা তো আকার ইঙ্গিতে বোঝাতে চায়। তুমি একটা ক্যালাস ছেলে আর ও অনেক স্মার্ট একটা ছেলে, এটা আমি বুঝতে পারছি না কেন। এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় দুঃখ। কে ক্লাস ছেলে, আমি না ও? ও ক্যালাস ছেলে আমার মতে, কিন্তু ও মনে করে তুমি ক্যালাস ছেলে। থ্যাংক ইউ। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। বলো। আমরা এখন থেকে আর ছাদে দেখা করবো না। ছাদে দেখা করলে ওরা যদি তোমার কিছু করে, আমার খুব খারাপ লাগবে। কোথায় কোথায় দেখা করবে? বাইরে কোথাও, যেখানে আমাদের দুজনকে কেউ দেখতে পারবে না। এলাকার মধ্যে দেখা করবো না, অন্য এলাকায় বাইরে গিয়ে দেখা করবো। ওখানে প্রেম আরো ভালো হবে। কেন এত চিন্তা করছো? তোমার মহল্লার ওই কোরবান ভাই আছে না? হুর, তোমার কোরবান ভাই সারাদিন আমার বাসার মধ্যে, আমি ফাপড়ের মধ্যে থাকি। তোমার কোরবান ভাই আমার ফাপড় কমাতে পারবে? দেখা যাক তোমার কোরবান ভাইয়ের ফাপড়কে থামা, সেটা আগে দেখো। নিজের কোনো পাওয়ার নাই, কোরবান ভাই কোরবান ভাই। আমার পাওয়ার নেই কে বললো? হ্যাঁ, এই জন্য তো প্রতিদিন লুকায় লুকায় মিনমিন করে আমার ছাদে আসো। বললাম একটু বাইরে যেয়ে পয়সা খরচ করতে তোমার গায়ে লাগে না? শোনো শোনো, আমি কিপটা না। লুকিয়ে প্রেম করার মধ্যে একটা আলাদা মজা আছে। তাই? তাহলে তো আমরা সারা জীবনই মজাই করে গেলাম। একটু মজা ছাড়া প্রেম করি, এলাকার বাইরে যে প্রেম করতে চাই, এটাই আমার শেষ কথা। আচ্ছা আমি চেষ্টা, না না অবশ্যই আসবো। বাই, যদি পারো তো দেখা করতে এসো। কি করো সেটা? নাট মানে ওইটা প্লাগ করছো যেটা প্লাগ। শুনুন, আপনার নাম কোরবান আলী? জি ভাই। আমাকে চিনেন আপনি? না। আমার নাম আসলাম। আপনি বোধহয় মহল্লায় নতুন আসছেন। শুনলাম আপনি নাকি বাইরের পোলাপানদের মহল্লায় শেল্টার দেন। আমার নিজেরই তো শেল্টার নাই। কথা কম, সুজন ছেলেটা কিন্তু এলাকায় বেশি বাড়ছে, আর এই জন্য লাই দিচ্ছেন কিন্তু আপনি। আমি কিন্তু সুজন মুজন চিনি না, খোদার কসম। যদি লিজার কিছু হয় আমি কিন্তু আপনারা ছাড়বো না, কথাটা মনে রাখেন। চল। এলাকার মাইয়া এলাকায় প্রেম করব, বাইরে গিয়ে প্রেম করলে মানে যাবো না। পানি খাবে? একদম। পানি। থ্যাংক ইউ। বসছো কেন? এগুলো কি শুরু করছো? তুমি যাও, তুমি পানি খেতে এসছো, এখন এগুলো ধরো কেন? দেখে যাই। না না, পত্রিকা নিজের বাসায় যে দেখো। এমনিতে ভাই আমার পিছনে লেগেছে, আর আমার কাজিনটা সারাক্ষণ বাসার মতো আমার দিকে তাকিয়ে থাকে। ও থাক না, অসুবিধা কি? আমার কাছে নেই। না, উঠো উঠো উঠো।
কেন? আরে ঝামেলা আছে, উঠো চল। তুমি তোর বের সবাই হও। কি শোয়া যায় না? না না, যাই হোক। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। উত্তর দিকে ড্রেন হয়েছে। ভাই হ্যাঁ ওই 303 নম্বর বাড়িটা আছে না? হ্যাঁ। 303 নম্বর বাড়িওয়ালার মেয়েটা আসছে। হাজি সাহেবের মেয়ে হ্যাঁ হাদি সাহেবের মেয়ে। কেন আসছে? আমার কিছু কয় না, আপনার লগে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, পাঠাও। আচ্ছা। এই ড্রেনটা যদি এই দিক দিয়ে দিতে পারি। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন বসেন। ভাইয়া আমি আসলে একটা সমস্যা নিয়ে এসেছিলাম। বলেন তো কি সমস্যা? মানে আমার পাশের বাড়িতে 304 জি। ওই বাড়ির ফ্ল্যাট থেকে আমাদের বারান্দার প্রতিদিনই ময়লা ফেলে। এই ব্যাপারটা আসলে প্রতিদিনই করে, ইদানিং বেশি বাড়িয়ে দিয়েছে। 304 নম্বরের বাড়ির ভাড়াটিয়া আপনার বাড়িতে প্রতিদিন ময়লা ফেলে? আপনি কোনো বাড়িওয়ালা, আপনার 304 এর বাড়িওয়ালার কোনো বিচার টিচার দেন নাই? হ্যাঁ, কিন্তু এটা বাড়িওয়ালাকে বলা হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। বিচার দিছেন? কোনো কথা শুনে নাই? দাঁড়ান, আমি ব্যবস্থা নিতেছি। আই পিন্টু। জি ভাই। এই 304 না 304 এর বাড়িওয়ালার নাম কি? ওই যে ইঞ্জিনিয়ার মিরাজ সাহেব। ইঞ্জিনিয়ার মিরাজ সাহেব। জি। শোন, ওই ওনার বাড়ির ভাড়াটিয়া প্রতিদিন আইসা হচ্ছে গিয়ে আপনাদের বাড়িতে ময়লা ফেলে না, ওনাদের বাড়িতে ময়লা ফেলে। আজকে যে বলবি যে কমিশনার সাহেব বলছে আপনার ভাড়াটিয়া 303 এর বাড়িতে ময়লা ফেলে, উনি যে অবজেকশন দিছে, যদি উনি ওনার ভাড়াটিয়ার বিচার না করে, আমরা তো ভাড়াটিয়ার বিচার করমুই করমু। ওনারও কিন্তু বুঝছস তো, যা ভদ্রভাবে কবি, তুই আবার কিন্তু আমার মতো কবি না, যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যা। থ্যাংক ইউ ভাইয়া। আসবেন, শুনেন আপনার আব্বারে সালাম দিয়ে আমার, খুব ভালো মানুষ। জি জি। গুড, ভুলেই তো গেছিলাম, এই 303 এর দিকেও তো একটা ড্রেন যাইবো। হ্যাঁ, এই ড্রেনটা এই দিক দিয়ে দিতে। লিজা, এসব আমি কি শুনছি? কি? প্রতিদিন নাকি আমাদের বাসার ছাদে কে আসে? কাক, পাখি, পাখি আসে। পাখি মানে? সুজন না কে জানি আসে? সুজন নামে কোনো পাখি তো আমি চিনি না। এই জিতু, বল তো কে আসে? ওই যে সুজন নামের ছেলেটা প্রতিদিন আসে, এসে কেমন ঢ্যাপ ঢ্যাপ করে তাকাই থাকে, একদম মেজাজ গরম হয়ে যায় আমার। শোন শোন লিজা, আমি যেন দ্বিতীয়বার এসব কথা না শুনি। আর জিতু, তুই সবসময় খেয়াল রাখবি কে আসে কে যায়, আমাকে জানাবি। আর তুই সবসময় খেয়াল রাখবি, ঠিক আছে? আমি একটা কথা বলি, দেখো আসলাম কিভাবে খেপে গেছে। তুমি কেন অন্য ছেলেদের সাথে প্রেম করছো? তোমার আশেপাশে এই যে আমরা কত ভালো ছেলেপান আছে, এই যে আমি আছি, আমার বন্ধু বান্ধব আছে, তুমি কেন সুজন ছেলেটার সাথে এমন করছো? আমি বুঝতে পারতেছি না আসলে কি যা চাচ্ছ তুমি। তোমার ভাই আজকে খেপে গেছে, কালকে অন্যকে খেপবে, পরশুদিন আমিও তো খেপতে পারি, তাই না? নিজেকে স্মার্ট মনে করলে স্মার্ট হয় না। I know. আমার চোখে তো স্মার্ট লাগা লাগবে, আপনি জান এখান থেকে। সবসময় ডিস্টার্ব করে। একটু বোঝার চেষ্টা করো, এটা হবে না তো। আসলেন তাহলে? অনেকক্ষণ ধরে আপনার জন্য বসে আছি। সরি, অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেল। সেদিন রিক্সায় আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমার বেশ উপকার করেছেন। নাহলে বলুন, আজকে আমার এই বিপদের দিনে আপনাকে কিভাবে কাছে পেতাম? আচ্ছা বলো তো কি ব্যাপার? না, আমার ওই ছোট বোন লিজা, ওকে নিয়ে বেশ সমস্যা আছে, বুঝছেন? পাশের মহল্লার সুজন নামের একটা ছেলে প্রতিদিন আমাদের বাড়ির ছাদে এসে আড্ডা মারে। বলুন তো কি করা যায়? ও বুঝতে পেরেছি, প্রেম ঘটিত ব্যাপার, তাই না? হ্যাঁ, সেরকমই। আচ্ছা আমার মনে হয় এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। আপনার মাথা ঠান্ডা রেখে ওদেরকে বুঝিয়ে বলুন। বোঝানোর তো চেষ্টা করছি, কিন্তু আমার বোনটা কিছুতেই বুঝতে চাইছে না। আর আমার কাছে মনে হয় জোর খাটিয়ে প্রেম ভাঙা যায় না, বরঞ্চ আপনি যত বেশি জোর খাটাবেন প্রেম ততই গভীর হবে। তাই বলে এভাবে ছেড়ে দিতে বলছেন? তাহলে তো ওরা আরো লাইফ হয়ে যাবে। আর ছেলেটা যদি ভালো হয় বিয়ে দিয়ে দেন। প্রেম তো আর খারাপ কিছু না, সবারই অধিকার আছে প্রেম করার, যেমন আপনিও করতে পারেন। আমিও? কি ভুল বললাম?
ও ভাই, অনেকক্ষণ দেখতেছি আপনাকে এখানে পায়চারি করতেছেন। কি দেখতেছেন এদিক ওদিক? এলাকার মান সম্মান দেখতে না? এলাকার মান সম্মান, এলাকার পাবলিকের ভালো মন্দ দেখার আপনি কি? আপনি কি পাবলিকের আপনার কমিশনার বানাইছে ভোট দিয়া? তারপরে একটা এলাকায় থাকি, এলাকার খোঁজ খবর নেওয়াটা তো আমার একটা দায়িত্ব। খোঁজ খবর বেশি বুঝলেন না, বেশি বুঝলে পরে ঝামেলায় পড়ে যাবেন। কমিশনার চাকরি চিনেন? হ্যাঁ, যেখান থেকে আসছেন ওখানে যান। সুজন ছেলেটাকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক না, ওকে একটা কিছু করা উচিত। আচ্ছা কি ধরনের মার দিতে চাস বলতো? একটা দুটো থাপ্পড় দিয়ে বিদায় করবি, থাপ্পড় দিবি নাকি একটা হাত ভাঙবি? শুধু হাত ভেঙে দিবি? আরে না না, একটা হাতও ভাঙি একটা পাও ভাঙি। শুধু হাত আর পা ভাঙবি? আমার মনে হয় থাপ্পড়ও দেই, একটা হাতও ভাঙি, আবার পাও ভাঙি। কি বলিস? তবে তো পুলিশ কেস হয়ে যাবে। আরে কিসের পুলিশ কেস? তুই জানিস আমার ক্ষমতা সম্পর্কে? ক্ষমতার অপব্যবহার করা ঠিক না, কিন্তু ওকে তো কিছু একটা করা উচিত। কিন্তু ওকে তো এভাবে ছেড়েও দেওয়া ঠিক হবে না। চল। কোথায়? আরে চল না। তুই ঠিক জানিস তো ও কি এই রাস্তা দিয়ে আসবো? তো 100 ভাগ ঠিক। প্রতিদিন তো এই রাস্তা থেকেই আসে, আজকে যে কেন দেরি করতেছে বুঝতেছি না। আসতে চা। এই দাঁড়াও, তোমার জন্য ওয়েট করতেছিলাম। জি বলেন। এই আমার বোনের সঙ্গে তোমার কি? হ্যাঁ, আর আমার বাসার ছাদেই বা তোমার কি? তুমি নাকি আমার বাসার ছাদে উঠো, ব্যাপার কি? এই মহল্লা ছাড়ো বুঝছো, তাহলে একদম হাত পা ভাঙা একদম মানে লুলা করে দেবো একবারে। এই আমার চেহারাটা কি বেশি ভদ্র মনে হয়? আমি কিন্তু আসলে ভদ্র না। হাড্ডি মাংস ভাইঙ্গা আলুও বানিয়ে খাবো। এই শোনো, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আর কোনোদিন যেন এই মহল্লা না দেখি, ঠিক আছে? যাও। ঠিক আছে, শেষ হচ্ছে বলো। বৃষ্টি বলেছি। এই যা বলছি ঠিক আছে না? ঠিক আছে, বেশি কিছু বললে ভয় পাইবে না। চল যাই গে। চল। হ্যাঁ দোস্ত, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। আরে এখনই সময় হচ্ছে আমাকে সবাই ঐক্য হইতে হইব, বুঝছো? এই সময় যদি ঐক্য না হওয়া যায় তাহলে কিন্তু কোনো কিছু করা যাবে না, সবকিছু কিন্তু গরমিল হয়ে যাবে, বুঝছো? এখনই আমাদের ঐক্য হওয়ার একমাত্র সময়। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ না না দোস্ত, না না না, এইবারই হচ্ছে গিয়ে লাস্ট সময়। এইবার যদি না হওয়া যায় তাহলে আর কোনো সময় হওয়া যাবে না বন্ধু, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমি যা বললাম সেটা তুমি আগে বুঝো। ওয়ালাইকুম আসসালাম, বসেন বন্ধু, তোমার পরে কথা বলতেছি। হ্যাঁ বন্ধু, ওকে রাখি। কি আবার আপনার বাসায় ময়লা ফেলছে? আরে না, ওই যে আপনার বাড়ির ভাড়াটিয়া আবার আপনার বাসায় ময়লা ফেলছে। তাহলে ভাইয়া আমি ছিলাম এই দাওয়াত দেওয়ার জন্য। ও দাওয়াত দিতে আসছেন, ময়লা ফেলে নাই তাইলে? আমি ভাবলাম বুঝি ওই ভাড়াটিয়া আবার আপনার বাসায় ময়লা ফেলছে। না ঠিক আছে ঠিক আছে, কিসের দাওয়াত? এই শুক্রবারে আমাদের বাসায় ফ্যামিলিগতভাবে একটা অনুষ্ঠান আছে, তো আচ্ছা। ভাবলাম আম্মা বললো যে দাওয়াতটা দিয়ে। না খুব ভালো করছে, দাওয়াত আমার খুব পছন্দ। ঠিক আছে, হ্যাঁ আসবো আসবো আসবো, অবশ্যই আসবেন। আর আমাদের পরিবারে এত বড় একটা উপকার করলেন, আসতেই হবে। আচ্ছা ঠিক আছে আসবো। হ্যাঁ আসবো। আপনি আপনার সালাম দিয়ে হাজি সাহেবকে। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দোস্ত, সরি দোস্ত, ওই ঘটনা হয়েছে কি, ওই এলাকার একটা সমস্যা নিয়ে আসছিল। জনগণের সমস্যা দেখাই তো আমাদের কাজ, বুঝছো না দোস্ত? ঐক্য করি, যত কিছু করি। হ্যাঁ দোস্ত, হ্যাঁ 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 হ্যাঁ। না না, চাটা কইতে খাওয়ামু দোস্ত, এখন তো বুঝো না, আগের মতো তো সময় নাই দোস্ত, টাকা পয়সার ইনকাম নাই তো, বুঝছো না তুমি? হ্যাঁ 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 ঠিক আছে। কি তুমি যাবা দাওয়াতে? হ্যাঁ একটা দাওয়াত দিতেছিল, ছোটখাটো দাওয়াত। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে দোস্ত, ঠিক আছে, আমি তোমার দাওয়াতে নিয়ে যাবো না দোস্ত। হ্যাঁ কাম কাজ নাই, বুঝছি আমিও। বেকার না বইয়া থেকে দাওয়াতে গেলাম, দুই বন্ধু পাবলিক কইলো কমিশনার সাহেবরা আইছে, একজন না দুইজন আইছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দোস্ত।
সুজন, কি জানি একটা জরুরি কথা বলবা। করুণাল ভাই, কথাটা হচ্ছে এটা আমার প্রেস্টিজের ব্যাপার, আর আমার প্রেস্টিজ মানে তো আপনার প্রেস্টিজ, তাই না? কি হয়েছে কি? আমি আমি আপনার মহল্লায় আসি, হ্যাঁ, আপনার মহল্লায় এসে প্রেম করি, এই জন্য মানুষ আমাকে থ্রেট করে। কে থ্রেট করে? উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না, মানে মানে উত্তেজিত হয়ে তো কোনো লাভ নাই, আচ্ছা বুঝছেন না? না তুমি বললে উত্তেজিত মনে, কিন্তু ঘটনাটাকে খুলে কো। ব্যাপারটা হচ্ছে যে আমি আপনার এখানে আসি, এই জন্য পোলাপান আমরা থ্রেট করছে। তো আপনি যদি এখন গিয়া ওদেরকে আবার গালাগালি করেন, মারামারি করেন, তাহলে ব্যাপারটা একটা কেওস বেজে যাবে। তাহলে কি করতে কো? ওদেরকে এমনি শাসন করে দিয়েন আর কি, ঠিক আছে? কারণ যদি কেওস বাঁধে তাহলে ব্যাপারটা একটু ফাঁস হয়ে যাবে। আর তুমি আমার ছোট ভাই না, কেওস বাজাইতে দিমু না না, তাইলে? আরে তাছাড়া আপনার প্রেসিডেন্ট আছে, তাইলে এলাকায় কেওস বাজলে তো আপনার দুটো হয়ে যাবে। কোরবান আলীর কমিশনার চেয়ে বেশি সম্মান। জি জি জি, এত বড় একটা গরু কুরবানি দেওয়ার স্বপ্ন আপনি দেখছেন, এটা কি আর কেউ দেখছে? আচ্ছা শুনেন, আপনি শুধু ওদের একটু শাসন করে দেন যেন আমার না কিছু কয়। না আমি বলে দিব না, ঠিক আছে? রাগারাগি করবো না, ঠান্ডা হবে। হ্যাঁ একদম ঠান্ডা হবে। আর সব সময় প্রিপারেশন থাইকো, টাকা পয়সা পকেটে রাখো। আর যদি টাকার প্রবলেম হয় তা তুমি আমারে বলে আমি টাকা পয়সা দেবো, যে কোনো সময় তোমার বিয়ে করতে হইতে পারে। আপনি যদি সঙ্গে থাকেন তাহলে আমি এখনই বিয়ে করতে রাজি আছি। না আগে পরিস্থিতি বুঝে লও। ঠিক আছে, ঠিক আছে জি। তাহলে এখন যাও গা, আমার একটু কাজ আছে। ঠিক আছে, কাজটা শেষ করে জি পরে আলাপ করবো। ঠিক আছে, বাজি তাহলে সালাম। বলো। তুমি একটু ছাদে যাও, গিয়ে দেখো কি সুন্দর জ্যোৎস্না, চাঁদের আলো। তোমার আলো আর তোমার ছাদ তুমি দেখো, আমার ভাল লাগছে না। তোমার কি মন খারাপ? না। কিন্তু আমার মনে হচ্ছে তোমার কিছু হয়েছে। তাহলে কেন বারবার জিজ্ঞেস করছো? আচ্ছা কি হয়েছে বলো না। ভাইয়া আমার বিয়ে নিয়ে অনেক বাড়াবাড়ি শুরু করেছে। তুমি কি করতে চাও? আমি কি করতে চাই মানে? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি যা তা করে ফেলতে পারি। প্লিজ তুমি তুমি কোনো পাগলামি করবে না, ওকে? আমি কাল ছাদে আসছি। ছাদে আসবে মানে? ছাদে আসলে তো তোমার ঠ্যাং ভেঙে দিবে। কেন? ওরা তোমার ক্ষতি করতে পারে। পারবে না, আমি ওদের ফাঁকি দিয়ে আসবো। দেখা যাবে ফাঁকি। আর প্লিজ তুমি তুমি কোনো পাগলামি করবে না। তোমার যা খুশি করো, তুই মর, আমি রাখি। হ্যালো, এখন আমি কথা বলতে পারবো না। আই এম স্লিপি নাও। আমি আসছিলাম অন্য একটা কমপ্লেন নিয়ে। আসলে আবারও কমপ্লেন? কি কমপ্লেন ভাই? কি করব, আজে বাজে ছেলেপান অন্য এলাকা থেকে এলাকায় এসে প্রেম করে। না তুমি আমার কথা শোনো, তুমি তুমি এক্ষুনি চলে আসো। হ্যাঁ এক্ষুনি, আজকে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। না না না, সবকিছু আমি অ্যারেঞ্জ করবো, তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, ওকে? না আর তো সহ্য করা যায় না, কত ধৈর্য ধরবো? হ্যাঁ ইয়েস রাইট, গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বের হওয়ার সময় আমাকে একটা ফোন দিও। ওকে বাই। ভাই কাজটা ঠিক মতো কর। হাই হাই উঠেন। ভাই আমার বোন কোথায়? হুন্ডার কাছে আপনার বোনটা বাম কোথায়? একটা হুন্ডা চাইতেন দিয়ে দিতে পারি। ভাই ফালতু কথা বন্ধ করেন, আমার বোন কোথায় সেটা বলেন। এই আমার চেহারাটা কি ভদ্র মনে হয়? চেহারাটা ভদ্র হলো, আমি কিন্তু ভদ্র না। লিজার যদি ফেরত না পাই, খোদার কসম তোর হাড্ডি কোটি ভাঙ্গে আমি হালুয়া বানিয়ে খাবো। ভাই হালুয়াটা একটু দেখে খাইন, হাড্ডি ভালো করে গুঁড়া না হইলে গলা আটকে যেতে পারে। ভাই চল, 30 মিনিটের মধ্যে আমার বোনকে চাই, নাহলে খবর আছে। খবর আছে কয়ে গেল? কোন চ্যানেলে খবর এটা তো বলে গেল না। বাংলাদেশে তো এখন অনেক টিভি চ্যানেল। এই বেটা চারিস কে? ক্লাস প্লেট লাগা।
আমার ছোট বোন লিজার কথা বলেছিলাম না, গতকাল ও আমাদের বাসা থেকে সুজন নামের একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। প্রচন্ড ঝামেলার মধ্যে আছি। এই 2টা কফি দেন বাবু, একটু তাড়াতাড়ি দেন। আপনার বোন যাকে ভালোবাসে আপনি কি তাকে চিনেন? চিনা মানে? অবশ্যই চিনি। ওই বদমাশ ছেলেটার নাম সুজন। তাহলে ওই ছেলেদের বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন, দেখেন কোনো ক্লু খুঁজে পান কিনা। কিন্তু আমি তো ওই ছেলেটার বাসা চিনি না। বলেন কি? ছেলেটা আপনার বোনকে ভালোবাসে, আপনি বললেন যে আপনি ছেলেটাকে চিনেন, আর ছেলেটার বাসা আপনি চিনেন না? এটা কেমন হয়ে গেল না? দায়িত্বটা দিয়েছিলাম আমার খালাতো ভাইকে, ও ফেল করেছে। আচ্ছা, আপনি একটা কাজ করে দেখতে পারেন, আপনার বোনের যে বেস্ট ফ্রেন্ডগুলো আছে তাদের কাছে ফোন দিয়ে দেখেন, দেখেন ওরা কিছু বলতে পারে কিনা। আমার মনে হয় না ওরা ঠিকানা জানলেও আমাকে দিবে। চেষ্টা করতে তো দোষ নেই। চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি ওই কুরবান আলী আর সুজনের বিরুদ্ধে মামলা করে দুজনকে জেলের ভাত খাওয়াবো। আমার মনে হয় না হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে দেখুন কি করবেন। মাথা তো ঠান্ডা রাখা যায় না, বলেন এই সময় কি মাথা ঠান্ডা রাখা যায়? ব্যস্ত অনেক, আসলে সময় পাচ্ছি না বুঝছো। ফোন দেবো যে ফোন দিতে চাচ্ছি কিন্তু সময় পাচ্ছি না। হ্যাঁ না 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 ঠিক আছে, আমি তুমি পরে ফোন দিচ্ছি। কি ব্যাপার ভাইয়া এইখানে? একটা কাজে এসেছিলাম। ও এই আসো না। আমার হাজবেন্ড জিতু, সুজন। জিতু ভাইয়া, তোমাকে আমার একটা সিরিয়াস কথা বলার ছিল। বলো। ভাইয়া যে ওই লোকটাকে জেলে দিয়েছে তার আসলে কোনো দোষ নেই, সে নিরপরাধ। তুমি যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকো, প্লিজ প্লিজ ভাইয়াকে একটু বুঝিয়ে বলো। দেখি কি করা যায়। কোথায় যাচ্ছিলে তোমরা? আমরা বাসায় যাচ্ছিলাম, সামনে আমাদের বাসা। তোমরা বাসাও নিয়ে ফেলেছো? হ্যাঁ ভাইয়া, পালিয়ে বিয়ে করেছি বলে কি বাসা নিব না? সামনে আমাদের বাসা, চলুন না আমাদের সাথে একটু চা খাবেন, চলুন। আচ্ছা আমি রিক্সাটা ছেড়ে দিচ্ছি, তুমি যাও, তোমার লাগবে না। আমি ভুলো না আমায় তুমি, ভুলো না আমায়, কত না যতনে প্রেমেরই বাঁধনে, কত না যতনে
গানটা সুন্দর তো। কার গান এটা? গানটা আমি নিজে গিয়েছি। তাই? অনেক ভালো গান, বাট কোথায় যেন একটু দুঃখ দুঃখ ভাব আছে। কুরবান আলী ভাই, সম্পূর্ণ ঘটনার জন্য আমি দুঃখিত, আমাকে আপনি মাফ করবেন। আপনাদের মতো বড় লোকদের ছোট্ট ভুলের কারণে আমাদের মতো গরিবদের অনেক বড় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। একবার ভেবে দেখেছেন আপনি? বাদ দেন তো কুরবান আলী ভাই, জিতুকে, লিজা আর সুজনকে আনতে পাঠিয়েছি। আজ আমার দেওয়া কোরবানির গরুর মাংস দিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো। ঈদ মোবারক। তুমি কুরবান ভাই আপনি, আরে ঈদ মোবারক, ঈদ মোবারক। করুন ভাই আপনি না? জিতু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। করুন ভাই, আজকে তো এখানে আমাদের কোরবানির মাংস খাওয়ার দাওয়াত, আপনারও নাকি? আমারও তো দিছে দাও। ও তাই, চলেন আমরা সবাই মিলে কোরবানির মাংস খাই।